হাই এভরিওয়ান, আমি অমিত দত্ত। আমার চ্যানেল এডি অ্যাচিভার্সে তোমাদেরকে স্বাগত। আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত নাটক অথেলো এর সামারি পড়ব। এটি একটি ট্র্যাজেডি, যেখানে আমরা একটা স্যাড এন্ডিং দেখতে পাবো। এটি 1604 খ্রিস্টাব্দে লেখা হয় এবং 1623 খ্রিস্টাব্দে ফার্স্ট ফোলিওতে পাবলিশ হয়। এই নাটকের প্লটটি শেক্সপিয়ারের নিজের নয়। এই নাটকের প্লটটি শেক্সপিয়ার একজন ইটালিয়ান লেখক সিনথাইও এর উন ক্যাপিটানো মোরো নামক নোভেলা থেকে নিয়েছেন, কিন্তু সমস্ত ক্যারেক্টারের নাম শেক্সপিয়ারের নিজের দেওয়া। এর পুরো নাম ট্র্যাজেডি অফ অথেলো অথবা মুর অফ ভেনিস। এই নাটকে আমরা যে যে ক্যারেক্টারগুলো দেখতে পাবো তাদের মধ্যে রয়েছে অথেলো, যে এই নাটকের প্রোটাগনিস্ট। এই অথেলো ভেনিস শহরের একজন মিলিটারি জেনারেল। সে একজন বীর যোদ্ধা, কিন্তু সে একজন মুর অর্থাৎ একজন কালো চামড়ার লোক। এরপর আমরা দেখতে পাবো ডেসডিমোনাকে, যে এই নাটকের নায়িকা। সে খুব সুন্দর দেখতে এবং সে অথেলো এর সাহসিকতা দেখে তার প্রেমে পড়ে যায় এবং দুজন বিয়ে করে নেয়। এছাড়াও আমরা পাবো মাইকেল ক্যাসিও, ইয়াগো এবং এমিলিয়াকে। ক্যাসিও ওথেলোর খুব ভালো বন্ধু এবং সে একজন লেফটেন্যান্ট। ইয়াগো হচ্ছে এই নাটকের ভিলেন। সে একজন নিচু পদস্থ কর্মচারী। সে অথেলো এবং ক্যাসিওকে হিংসা করে। এমিলিয়া ইয়াগোর স্ত্রী এবং ডেসডিমোনায়ের বাড়িতে পরিচারিকার কাজ করে। আরো কিছু কিছু ক্যারেক্টার এই নাটকে রয়েছে, যাদের মধ্যে অন্যতম রড্রিগো, ব্রাভেন্সিও এবং ভেনিস শহরের ডিউক। রড্রিগো একজন চরিত্রহীন লোক এবং সে ডেসডিমোনাকে ভালোবাসে। ব্রাভেন্সিও একজন সেনেটর এবং তিনি নাটকের নায়িকা ডেসডিমোনার বাবা। এই নাটকের শুরু অথেলো এবং ডেসডিমোনায়ের বিয়েকে কেন্দ্র করে। ডেসডিমোনায়ের জন্য অনেক বিয়ের প্রস্তাব এলেও সে তা নাকচ করে দেয় এবং সে একজন মুর অথেলো এর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় এবং তারা গোপনেই তার বাবার মতে একে অপরকে বিয়ে করে নেয়। এইদিকে ব্রাভেন্সিও তার মেয়ের বিয়ের খবর জানতে পেরে সে ভেনিস শহরের ডিউকের কাছে অথেলো এর নামে মামলা করে যে অথেলো তার মেয়েকে জাদুবিদ্যার দ্বারা নিজের আয়ত্তে করে বিয়ে করেছে। অপরদিকে খবর আসে যে তুর্কিরা ভেনিসের কলোনি সাইপ্রাসে অ্যাটাকের জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে জলপথে সাইপ্রাসের দিকে এগিয়ে আসছে। অথেলোকে ডিউক অফ ভেনিস ডেকে পাঠান মূলত দুটি কারণে। প্রথমত, তুর্কিদের এই আক্রমণ একমাত্র অথেলোই প্রতিহত করার ক্ষমতা রাখে, এবং দ্বিতীয়ত তার এবং ডেসডিমোনার বিয়ের সংক্রান্ত বিচারের জন্য। অথেলো ডিউককে জানায় সে ডেসডিমোনাকে তার বীরত্বের গল্প শুনিয়েছে এবং ডেসডিমোনা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়। ডেসডিমোনা নিজেও এটি স্বীকার করে এবং সে তার বাবা ব্রাভেন্সিওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অথেলোর সঙ্গে সারা জীবন থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অথেলো ডেসডিমোনা এবং তার বন্ধু ক্যাসিও এবং ইয়াগোকে নিয়ে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেয়। তারা সাইপ্রাসে পৌঁছে জানতে পারে যে তুর্কিদের জাহাজ এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই সময় অথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট বানিয়ে দেয়। অথেলো প্রেম নিবেদনের দিক দিয়ে একটু কাঁচা ছিল, তাই সে ক্যাসিওর মারফত ডেসডিমোনাকে প্রেম নিবেদন করত। ফলপ্রসূ ডেসডিমোনা এবং ক্যাসিওর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে ইয়াগো, যে একজন অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী ছিল, সে লেফটেন্যান্ট না হতে পারায় অথেলো এবং ক্যাসিওর প্রতি রেগে যায়। সে দুজনকেই শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। যেহেতু তুর্কিদের আক্রমণ প্রতিহত হয়েছিল, তাই সাইপ্রাসে ভোজ এবং আমোদ প্রমোদ শুরু হয়। অথেলো ক্যাসিওকে আদেশ দেয় যেন দেহরক্ষীরা বেশি মদ্যপান না করে, কিন্তু ইয়াগো ক্যাসিওকে ভুলভাল বুঝিয়ে তাকে মদ্যপান করতে বাধ্য করে। মদ্যপ অবস্থায় ক্যাসিওকে দেখে অথেলো রেগে যায় এবং তাকে লেফটেন্যান্ট পদ থেকে বরখাস্ত করে। ইয়াগো তার ফাঁদে ক্যাসিওকে ফেলার জন্য ক্যাসিওকে উপদেশ দেয় ডেসডিমোনার কাছে যেতে এবং অথেলো যাতে তার পথ ফিরিয়ে দেয় তার জন্য অনুরোধ করতে, এবং সে অথেলোকে মিথ্যে বোঝায় যে ডেসডিমোনা এবং ক্যাসিও একে অপরকে ভালোবাসে এবং তারা তাকে ঠকাচ্ছে। এই কথা শুনে অথেলো রেগে যায় এবং সে ইয়াগোর কাছ থেকে প্রমাণ চায়। ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে ডেসডিমোনার রুমালটি চুরি করতে বলে এবং সেটা ক্যাসিও যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় ফেলে দিতে বলে। ক্যাসিও ডেসডিমোনার রুমালটি রাস্তায় খুঁজে পায় এবং সে সেটিকে নিজের কাছে রেখে দেয়। এরপর ইয়াগো অথেলোকে বলে যে ডেসডিমোনার রুমাল সে ক্যাসিওর কাছে দেখেছে এবং সে অথেলোকে আরো জানায় ডেসডিমোনাকে এর ব্যাপারে জিজ্ঞেস করতে।
অথেলো যখন ডেসডিমোনার কাছে রুমালের খোঁজ করে তখন ডেসডিমোনা উত্তর দেয় যে সে রুমালটি হারিয়ে ফেলেছে। এর ফলে অথেলো বুঝতে পারে যে সে নিশ্চয়ই ক্যাসিওকে রুমালটি দিয়েছে। অথেলো ভাবে যে ডেসডিমোনা তার সঙ্গে চিট করছে এবং সে ডেসডিমোনাকে মেরে ফেলে। এরপরে এমিলিয়া যখন তাকে সবকিছু সত্যি জানায় সে কান্নায় ফেটে পড়ে এবং সে তার নিজের ভুল বুঝতে পেরে নিজেকেও মেরে ফেলে এবং তার স্ত্রী ডেসডিমোনার উপর লুটিয়ে পড়ে।